ও দরদি বাপজিরা আমার, একজন একটা 18 বছরের যুবক, যার নাম হলো আব্দুল ওয়াহাব। আব্দুল ওয়াহাবের মা তিনার বেটাকে বলতেছে, বেটা ওয়াহাব রে, আমার হুসেন দেখ একদিকে কান্না করে রে, একদিকে শাহরবানু জয়নাব সাকিনা কান্না করে, তবে আমি একটি তোমার কথা বলবো রে বেটা, আমি তোর গর্ভধারিণী মা, আমি 10 মাস 10 দিন তোরে পেটে নিয়ে থেকেছি, আমি দুধ পান করে তোরে আমি বড় করেছি রে বেটা, তবে বেটা রে আমার হুসেনকে যারা কাঁদিয়েছে রে, তবে তাদেরকে যতক্ষণ পর্যন্ত তুই না কাঁদাবি, আমি তোর মা, আমি তোকে দুধের মাপ দিব না। জোরে বলুন। মা যদি দুধের মাপ না দিতে কেউ দিবে? এখানে যেমন আমরা লোক যখন মারা যায় কবরস্থানে বলে আমার বাপ মারা গেছে, পৃথিবীতে বেঁচে থাকাকালীন যা কিছু ভুল করেছে আল্লাহর রাস্তায় তোমরা মাফ করে দিও, বলে না? আর সেখানে মাপ চাই। এমন একটা লোককে আঘাত দিয়ে রেখেছে, সে লোকটা যদি মাপ না দেয় তো আল্লাহ মাফ করবে? তাহলে ভাই বেঁচে থেকে কালীন মানুষকে ভালোবাসার চেষ্টাটা করো। ওই সমাজেই আব্দুল ওয়াহাব বলল, মা গো, ও গো আমার গর্ভধারিণী মা, তবে আমি একটি কথা বলবো গো মা, আমি কারবালাতে যাবো, যাও গো মা। ওগো আমার মা জননী, তবে আমি একটি কথা বলি মা, তুমি যতক্ষণ পর্যন্ত আমাকে দুধের মাপ না দিবে আল্লাহ আমাকে কখনো মাপ দিবে না। ওগো মা, তবে আমি 2 সপ্তাহ 15 দিন হলো একটি মেয়েকে বিয়ে করে বউ সাজিয়ে বাড়ি নিয়ে এসেছি গো মা, ওই মেয়েটির সঙ্গে একবার আমার সাক্ষাৎ করতে দিয়ে দাও, আর সঙ্গে আমার একটু কথা বলতে দিয়ে দাও। মা বলল, বেটা রে, আমি তোর গর্ভধারিণী মা, আজকে তোর মা থেকে যদি বিবির সঙ্গে তোর এতই মহব্বত হয়, তবে বিবিকে নিয়ে ঘর সংসার কর, আমি তোর মা, আমি তোকে দুধের মাপ দিব না। বলে, বেটা রে, যা যা বিবিকে নিয়ে ঘর সংসার কর, আমি তোকে কখনোই মাপ করব না। আব্দুল ওয়াহাব বলল, মা গো, তবে আমি আর বিবির সঙ্গে দেখা করব না, আমি কারবালাতে চলে যাচ্ছি গো মা। ওই সমাতে আব্দুল ওয়াহাবের হাতে একখানা মাতালোয়ার দিয়ে দিল, বলল, বেটা রে, যাও যাও ওই কারবালাতে নেমে যাও, আমার হুসেনকে যে কাঁদিয়েছে রে, তাকে তুমি যতক্ষণ পর্যন্ত না কাঁদাবে আমি তোমার মা, আমি তোমাকে মাপ দিব না। ওয়াহাব যখন কারবালাতে নেমে গেল, তবে বিশ্বের মুসলমান ও আমার মা জননীরাই আমার, দেখুন ওয়াহাবের মা আল্লাহর কাছে কিমার ময়দানে দোয়া করে, বলে, আল্লাহ গো, আমার বেটাই ওয়াহাবে গেছে লড়াই যুদ্ধ করতে কারবালায় আমার বেটা যাতে শহীদ হয়ে যায়, আর আমি শহীদের মা হয়ে যাব, কালকাতারের ময়দানে শহীদের মা হয়ে আমি দাঁড়াবো, ইসলামের পাতায় পাতায় শহীদের মা বলে লেখা হবে। এই বলে দোয়া করতেছিল। আব্দুল ওয়াহাব বাবা যখন ডাক দিল, ইবনে সাদ একজনাকে পাঠিয়ে দিল, বলে তার সঙ্গে মোকাবিলা করতে চলে যা, তোদেরকে আজকে বহুত দিন থেকে বসে বসে খাদ্য খাওয়াই, তোমাদেরকে আমি বেতন দেই একমাত্র তাদের সঙ্গে যুদ্ধ লড়াই করার জন্য। আব্দুল ওয়াহাব বাবা কারবালাতে দাঁড়িয়ে আছেন, এমন একজন চলে গেল, ওয়াহাবের সামনে দাঁড়িয়ে গেল, 18 বছরের যুবক ওয়াহাব বাবা দুলদুল ঘোড়ার পিঠে চড়ে আছে, হাতের মধ্যে তালোয়ার ঢাল নিয়ে আছে। এমন সমাজে ওই বাবা ইবনে সাদ যখন পাঠিয়ে দিল, ওই তার দল থেকে একজন দৌড় মেরে চলে গেল, বলে, কি ব্যাপার বলো? বলে, আমি তোর সঙ্গে মোকাবিলা দেওয়ার জন্য এসেছি। এ যখনই বলে দিল, ওয়াহাব বলতেছে, মোকাবিলা
করবে আমার সঙ্গে? বলে হ্যাঁ, তোমার সঙ্গে লড়াই করার জন্য আমি কয়েক মাস ধরে বসে বসে খাদ্যটা খাই, একমাত্র যুদ্ধ লড়াই করার জন্য। আব্দুল ওয়াহাব মনে মনে করলো এটা আমাদের শরীয়তে বলেনি কাউরির প্রতি আগে হাত তুলে দোষ করব, আর যদি আগে আমি হাত তুলে দিই তাহলে ইমাম হুসেন বড় দায়ী হয়ে যাবে। রোজ হাসরের ময়দানে আমরা পাকড়াও হয়ে যাব। হুসেনের দল আগে হাত তুলেছিল, আমরা হাত তুলব না? উঠাও তলোয়ার। যেমনই তলোয়ার উঠালো সঙ্গে সঙ্গে আব্দুল ওয়াহাব ঢাল পাঠিয়ে দিয়ে তলোয়ার রুকে নিল। আর এমন সময় শেষ মুহূর্তে আব্দুল ওয়াহাব বলছে এবার তোমার ওই তার তলোয়ার এবার আমার রুকে নাও। যেমনি বাবা বলতে গেছে এক কোপে তাকে আলু কাটা করে দিল, আর একজন চলে গেল। এমনি করতে করতে বাবা কোনো কিতাবে লেখে 40 জন, আর কোনো কিতাবে লেখে 70 জন। তাদেরকে যখন কতল করে দেওয়া হলো, মা দোয়া করতেছিল। এমন সমাধি ওয়াহাব বলল রে ইবনে সাদ, তোর দলকে আমার নিকটে পাঠিয়ে দে। তা কেউ কিন্তু ভয় ভক্তি তার সঙ্গে লড়াই আর আসছে না। এমনকি ওয়াহাব মনে মনে চিন্তা করলো আল্লাহ গো, তবে যখন এরা আমার সঙ্গে মোকাবিলা দিতে আসে নাই, তবে আমি শেষবারের মতো আমার মা জননীর কদমে একবার সালাম জানিয়ে আসি। হায়রে মা! আব্দুল ওয়াহাব বাবা ওই দুলদুলটাকে ঘুরিয়ে দিল। মাইক মানে একটু সাউন্ড বাড়াও। তবে যখন দুলদুলটাকে আপন বাবা আপন ওই কারবালা থেকে খিমার ময়দানের দিকে যখন ঘুরিয়ে দিল, মা বাবা ওই জায়গাতে দোয়া বন্ধ, মনিটর বন্ধ করতে বলিনি। তবে আপনার বাপজিরা ভাইরা আমার ওই সমাজে আপন বাপজিরা মা দোয়া করতেছিল খিমার ময়দানে। আব্দুল ওয়াহাব যেমনই দুলদুল নিয়ে মায়ের নিকটে দাঁড়িয়ে গেছে, মা দোয়া করতেছে, মায়ের চোখ দিয়ে পানি পড়তেছিল। ওয়াহাব বলতেছে মা বলে যখন ডাক দিল, ওয়াহাবের মা ওই সমাতে দোয়াটা শেষ করে বলতেছে বেটা ওয়াহাব রে, আমার কি দোয়া আল্লাহ কবুল করলো না? কে আমি যে আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আশা করেছিলাম রে, সেটা আমার আল্লাহ দোয়া কবুল করলো না। ওহা বলল মা গো, এমন কি দোয়া করতেছিলে গো মা বলো? বলে বেটা রে, আমি এটাই বলতেছিলাম যাতে আমার ওয়াহাব শহীদ হয়ে যায়, আমি শহীদের মা হয়ে যাব। তবে বেটা কেন তুমি চলে আসলে বলো? ওয়াহাব বলল মা গো মা, আমি কারবালা থেকে ঘুরে আসিনি গো মা, তাদেরকে এক এক করে একটা নয় দুইটা নয় আমি 40 জনকে যখন কতল করেছি গো মা, তাদেরকে এত চিৎকার করে ডাক দিলাম, তারা আমার নিকটে কেউ মোকাবিলা দিতে এলো না। তাই আমি শেষবারের মতো আমি তোমার কদমে সালাম দেওয়ার জন্য এসেছি গো মা। মা বলল বেটা রে, আমার কদমে সালাম না দিয়ে রে, আমার হুসেনের কদমে সালামটা জানিয়ে দে। আহ বলে মা গো, আমি শেষবারের মতো মা তারে আমি সালাম দিয়ে যাব গো। তবে মা একবার বিবির সঙ্গে মিলতে দাও। ওয়াহাবের বিবির সঙ্গে শেষবারের মতো আব্দুল ওয়াহাব তার বিবির কাছে যেমনি চলে গেল, ওয়াহাবের দুই চোখ দিয়ে পানি পড়তেছিল। আব্দুল ওয়াহাব বলল বিবি রে, আমি তোর নিকটে একটি আরজি নিয়ে এসেছি। বলে স্বামী গো, এমন কি কথা বলবে বলো না কেন, তবে চোখের পানি কেন গড়ে গড়ে যায়? বলে বিবি রে, পরের একটি মেয়েকে তোমাকে আমি বিবাহ করে বউ সাজিয়ে নিয়ে এসেছি, মাত্র 15 দিন 2 সপ্তাহ হয়ে গেল।
তবে বিবি, তবে আজকে আমি কারবালাতে চলে যাচ্ছি, তবে তো আমি যদি শহীদ হয়ে যাই তবে তুমি আমাকে মাফ করে দাও গো বিবি। আর আমি কারবালাতে গিয়ে যদি শহীদ হয়ে যাই তোমার নিকটে আমি আর মাপ চাইতে পারব না, তবে তুমি আমাকে এখনই মাফ করে দাও, আমি কারবালাতে চলে যাব। তবে বিবি আর একটি কথা শুনো, আমি যদি শহীদ হয়ে যাই তবে তুমি দ্বিতীয় সংসার করে নিও, দ্বিতীয় বিবাহ করে নিও, আমার কোনো ইতরাজ থাকলো না। ওয়াহাবের বিবি বলল, স্বামী গো, ও গো আমার মাথার মনি নয়নের তারা, আমার মতো ভাগ্যবতী নারী এমন কে আছে? তবে আপনি একটি ওয়াদা করুন, যেদিনকে পৃথিবী দুনিয়া ধ্বংস হয়ে যাবে, যেদিনকে আল্লাহ রব্বুল ইজ্জত বিচারক হয়ে বিচার করবেন, আপনি যখন জান্নাতে যাবেন তবে আপনি আমাকে সঙ্গে করে নিয়ে যাবেন কিনা ওয়াদা করুন, তবে আপনাকে আমি মাফ করে ক্ষমা করে দিব। এখন আব্দুল ওয়াহাব বলল, বিবি রে যাও, আমি তোমাকে সঙ্গে নিব। ওয়াহাবের বিবি বলল, স্বামী গো, আমার মতো ভাগ্যবতী নারী এমন কে হতে পারে? যদি আপনি কারবালাতে শহীদ হয়ে যান, আমার ইসলামের পাতায় লেখা হবে শহীদের বিবি বলে লেখা হবে, রোজা হাসরের ময়দানে শহীদের বিবি বলে আমি দাঁড়াবো। তবে স্বামী গো, আপনি যদি শহীদ হয়ে যান, আপনার নামের মালা তসবিহ করে আমি সারা জীবন কাটিয়ে দিব, তবু দ্বিতীয় সংসার করব না। আজকালকার মেয়েরা পারবে? একটা কথা, এক বুঝলেন বয়স্ক লোক প্রত্যেক দিন পায়খানা করতে যায় একটা মাটির, কি বলে গেলাকে, লোটা। আগে তো মাটির লোটা নিয়ে অজু করতো না, আগে বয়স্ক যারা লোক আছে ওরা বুঝতে পারবে। এই যখন এই মাটির লোটা নিয়ে মাঠের দিকে পায়খানা করতে যেত, বহু দূর চলে যেত। এই কি হলো জি? তো ওই সময়তে ওই লোকটা যখন দূরে পায়খানা করতে যেত, তো ওই গ্রামের একটা মোড়ল ছিল, তার স্ত্রী খুব দেখতে খুব সুন্দর, কিন্তু মোড়ল মারা গেছে, যুবক মেয়ে, 3 তলার উপরে ঘুরে বেড়াতো, কিন্তু ওই লোকটাকে প্রত্যেক দিন ওই রাস্তা দিয়ে যেতে দেখত। বহুত দূরে গিয়ে পায়খানা করে চলে আসে, এমন জায়গাতে বসে যাতে কোনো মানুষ দেখতেই না পায় তাকে। কিন্তু এই মেয়েটি 3 তলার উপরে ফলো করতে যায় কত দূর। এমন একদিন দেখা গেল ওই লোকটা লোটা নিয়ে যখন মাঠে পায়খানায় গেছে, আসার সময়তে লোকটা কিন্তু কাঁদতে কাঁদতে চলে আসছে। এই 3 তলার উপর থেকে মেয়েটি দেখে চিন্তা করলো, কি ও জায়গাতে প্রত্যেক দিন চলে যায় পায়খানা করতে, কিন্তু লোক দেখতে পাওয়া যায় না, তবে এখন কাঁদতে কাঁদতে আসছে, কারণটা কি? একটু নিচে গিয়ে তাকে জিজ্ঞাসা করি। মোড়লের স্ত্রী ওপর থেকে নেমে এসে রাস্তার মধ্যে দাঁড়িয়ে গেল। ও যখন সামনে চলে এসছে, তাহলে বাবা, তুমি প্রত্যেক দিন এই রাস্তা দিয়ে চলে যাও বহুত দূর পায়খানা করতে, তবে তুমি আজকে কাঁদতে কাঁদতে আসছো কেন, কারণটা কি? ওই লোকটা কাঁদতে কাঁদতে বলল, ও মোড়লের স্ত্রী, শুনে নাও, আমি এই জন্যই কাঁদি যে লোটাটা নিয়ে আমি পায়খানা করতে যেতাম প্রত্যেক দিন, ওই লোটাটাই আমার ইজ্জত দেখেছে, কিন্তু আজকে সেই লোটাটা আমার ভেঙে গেছে, আমি দ্বিতীয় লোটা নিয়ে যখন পায়খানা যাব সেও আবার আমার ইজ্জত দেখবে, তার জন্যই আমি কাঁদছি। মোড়লের স্ত্রী মাথায় হাত দিছে, আমি যে ভেবেছিলাম আমি দ্বিতীয় সংসার করব, তবে আমি এক স্বামী করেছি, আর দ্বিতীয় স্বামী আর কখনোই করব না, কখনোই করব না, কারি দ্বিতীয় ইজ্জত দেখাবো না। তবে আজকাল আমাদের বর্তমানে আই মুসলমান 2-3টা ছেলের মা হওয়া সত্ত্বেও যদি স্বামী মারা যায়, আবার দ্বিতীয় সংসার করার জন্য কান্টাই কান্টাই ঘুরে বেড়াই, আছে না নাই? তবে আমি জোরহাত করে বলবো, স্বামী আপনার যদি মারা যায়, আপনি বাড়িতে
থেকে নামাজ পড়ে স্বামীর জন্য দোয়া করুন। আল্লাহর কাছে দোয়া করবেন যে স্বামীকে মহব্বত নিয়ে স্বামীর কাছে আই, কিন্তু আমরা সেদিকে করছি না, আমরা উল্টা অপার দিকে চলি। তবে বাপজিরা ভাইরা আমার, আব্দুল ওয়াহাব টুকটুক করে তার বিবির কাছ থেকে তার মায়ের কাছে সে দাঁড়ালো। জোরে বলো সুবহানাল্লাহ। আব্দুল ওয়াহাব যেমনি দাঁড়িয়ে গেল মায়ের নিকটে, বলে মা গো একবার তুমি খাড়া হয়ে যাও মা, সামনে দিকে তাকিয়ে দেখো মা। ও গো মা গর্ভধারিণী মা, আমি জানি গো জানি, এবার যদি আমি কারবালাতে চলে যাই তবে আর কোনো দিন তোমার নিকটে আসব না গো মা। আমার মনে গাওয়া দিচ্ছে গো, এবার আমি শহীদ হয়ে যাব গো মা। তবে একবার তুমি উঠো, ওই কারবালার দিকে তাকিয়ে দেখো। আব্দুল ওয়াহাব বলে মা গো, আমি যার বেটাকে কতল করেছি মা, তার আব্বা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে। তার যার আব্বাকে আমি কতল করেছি মা, তার বেটা তলোয়ার নিয়ে দেখো দাঁড়িয়ে আছে। আর ইবনে সাদ ইলান করে দিল, শোনো রে, যদি ওই নওজওয়ানকে শহীদ করতে হয় তবে একা একা গেলে আর হবে না, চারিদিক থেকে ঘেরাও করে নাও, চারিদিক থেকে ঘেরাও করে নাও। আব্দুল ওয়াহাব তলোয়ার নিয়ে কারবালাতে যেমনি নেমে গেল, চারিদিক থেকে বাবা ঘেরাও করে নিয়ে তীর চালাতে লেগে গেল। আব্দুল ওয়াহাবের শরীরে কত না তীর লাগলো, দুলদুলের শরীরেও তীর লাগলো। আব্দুল ওয়াহাব তলোয়ার বাবা আর চালাতে পারে না। দুলদুলকে বলতেছে, রে দুলদুল রে, আমার শরীর আর চলে না রে, আমার হাত আর চলে না, তোর শরীরের মধ্যে যত বল শক্তি আছে চালা। আমি হাত কানাকে সাট করে দিলাম, আমার ইমাম হুসাইনের ওই পথটাকে খালি করতে করতে যাব রে। দুলদুল চলে যায়, ওয়াহাব হাত কানা সাট করে দিল। এমন সমাজে একজন বাবা এসে আব্দুল ওয়াহাবের পিঠে এমন করে বল্লম মেরে দিল। আর যেমনি বল্লম মেরে দেওয়া, ওই দুলদুলের পিঠের উপর থেকে ধুম করে মুখের ভরে পড়ে গেল। আর যেমনি পড়ে যাওয়া, এদিকে তার মা কিমার ময়দানে দোয়া করতেছিল, বলে আল্লাহ গো, যাতে আমার বেটা শহীদ হয়ে যায়, আমি শহীদের মা হয়ে যাব। এই বলে দোয়া করতে করতে ওয়াহাব কারবালাই পড়ে গেল। মুখের ভরে যেমনি পড়ে গেল, আব্দুল ওয়াহাবের মাথাটাকে কেটে নিল। আর দুলদুল বাবা ওই দুলদুল গুলা ঘোড়াগুলা ওয়াহাবের শরীর দিয়ে চলতে আরম্ভ করে দিল। মাথাটাকে এইভাবে ধরে নিয়ে আপন কি তার সর্দার ইবনে সাদের কাছে নিয়ে চলে গেল। ইবনে সাদকে বলল, হুজুর গো, এই মাথাটা এখন কি করব, এই মাথাটা কোন জায়গাতে রাখবো বলুন না কেন। ইবনে সাদ বলল, তোমাদের ডেরাতে রেখে দাও। একজন বলল, হুজুর গো, না না, আমি তার মাথাটাকে এই ডেরাতে রাখবো না। বলে কেন রাখবে না? বলে হুজুর গো, এর কাটা মাথা যখনই দেখবো আমার বাপকে মনে পড়ে যাবে, আমি আর সহ্য করতে পারবো না, তাকে এই জায়গায় রাখা হবে না। আর একজন বলল, হুজুর গো, এর মাথাটা এই জায়গাতে রাখবো না, যখনই তার মাথা দেখবো আমার ভাইকে মনে পড়ে যাবে, আমি কখনোই রাখতে দিব না। আব্দুল ওয়াহাবের মাথাটাকে নিয়ে বাবা যেমন স্কুলের ছাত্ররা বুবা ফুটবল খেলে ওই রকম করে খেলতে আরম্ভ করে দিল। মা বাবা হাত তুলে দোয়া করতেছিল, আব্দুল ওয়াহাবের মাথাটাকে এমন করে কারবালা থেকে খিমার দিকে চালিয়ে দিল, ওই মাথাটা এসে পড়বি তো পর আব্দুল ওয়াহাবের মায়ের আঁচলে এসে পড়ে গেল। মা আপন দোয়া করতেছিল, এমন সমাধি আঁচলে যখন মাথা দেখতে পেয়ে গেল, মা দোয়াটা শেষ করে দিল। দেখছে মুখের মধ্যে রক্ত ধুলা মাটি লেগে আছে, ওই সমাধি মা আঁচল দাঁড়াতে মুখ কানা যেমনি মুছে দিল, দেখলো বেটা ওয়াহাব শহীদ হয়ে গেছে। মা জননী
গর্ভধারিণী মা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে নিল, বলে আল্লাহ গো তুমি আমার হাদিয়া কবুল করে নিয়েছো। আর ওয়াহাবের মা ওই সমাতে বেটা ওয়াহাবের মাথা দিয়ে মা বজর নয়নে কান্না করতে লাগলো। মায়ের দুই চোখের পানি ঝরঝর করে ঝরে গেল। কেউ হয়তো বলবে মৌলভী সাহেব কেন কেন এখন কেন তার বেটার মাথা নিয়ে কান্না করে, কিন্তু আব্দুল ওয়াহাবের মা তখন কাঁদতেছিল হুসাইনের মহব্বতে, আর এখন কাঁদে বাবা বেটার মহব্বতে। মা একদিকে কাঁদে, আব্দুল ওয়াহাবের বিবি ওই মাথাটা নিয়ে যখনই বাবা সিনার মধ্যে লাগিয়ে নিলেন, যেমনি লাগিয়ে নেওয়া আব্দুল ওয়াহাবের বিবির সঙ্গে সঙ্গে জান কবজ করা হলো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাপজিরা সকলকেই পৃথিবী ছাড়তে হবে, হবে না? হবে না? আমি উদাহরণ তো দিলাম এক কিঞ্চিত কারবালা দিয়ে, যেহেতু কমিটির ভাইরা বলতেছিলেন কি হুজুর একটু কারবালার ঘটনা বলিয়ে। তবে ভাইরা আমার, যে দয়ার নবী মুস্তফার যদি আদর্শ যদি আমরা একটুকু যদি লক্ষ্য করে চলতে পারি তো প্রত্যেকটা মানুষই আমরা লাভবানী হব। যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর জন্য এমন কথা বলেছিলেন কি যারা দূর দূর থেকে হেঁটে এই মসজিদে নামাজ পড়তে আসবে আল্লাহ তাদেরকে বেশি বেশি নেকি দিবে। জোরে বলুন। আচ্ছা বলুন, যারা দূর দূর থেকে হেঁটে আসবে মসজিদে তাদের বেশি নেকি, তাহলে কি করবে? আল্লাহ নবীর হাদিস নবী আমার যখন বলে দিলেন, মদিনার ও মসজিদের নিকটবর্তী যাদের ঘর বাড়ি ছিল তারা সকলে ভেঙে বিক্রি করে দূরে দূরে চলতে লাগলো। কেন? নেকি না, নেকি বেশি বেশি নিব বলে। আর আজ আমাদের যদি একটু দূরে মসজিদ হয়, জুম্মার নামাজ যদি আজান হয়ে গেল হয়তো নামাজেও গিয়ে আমরা হাজির হয় না। কত কত বয়স্ক লোক আছে, কত যুবক আছে জুম্মার নামাজ 5 ওয়াক্ত পড়ে না, জুম্মাটাও পড়ে না। এ মুসলমান, আল্লাহ বলে দিয়েছে যদি তুমি জুম্মার নামাজ আদায় করে নাও তো আমি আল্লাহ তোমার 6 দিনে যা ছোট ছোট গুনাহগুলো হবে আমি তোমার সেইগুলাকে মাফ করে দিব। তবে ভাইরা আমার, যারা পড়তে যান না অবশ্যই যাওয়ার চেষ্টাটা করো। তো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছিলেন তারা দূরে দূরে চলতে লাগলো। একদিন নবী দেখছেন কি তারা সকলে চলে যাচ্ছে। নবী জিজ্ঞাসা করলেন কি ব্যাপার তোমরা দূরে যাও কেন? বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি তো বলেছিলেন কি যারা দূর দূর থেকে হেঁটে হেঁটে নামাজ পড়তে আসবে তাদের বেশি বেশি নেকি হবে, আমরা বেশি নেকি নেওয়ার জন্য আমরা দূরে চলে যাই। নবী বললেন কাউকে তোমাদেরকে দূরে যেতে হবে না, শুনে নাও আমার কথা। মসজিদে যখন আজান হবে, মুয়াজ্জিন যখন আজান দিবে, যাদের নিকটবর্তী ঘর বাড়ি আছে তারা সঙ্গে সঙ্গে মসজিদে এসে ওযু করে মসজিদের ভিতরে বসে বসে তাসবিহ তাহলিল যদি করে তো বলছে যারা দূর থেকে হেঁটে আসবে তাদের যত নেকি, মসজিদে বসে বসে জিকির করলে ততটাই নেকি। আজ আমাদের মসজিদের নিকটবর্তী যাদের ঘর বাড়ি আছে ভাই, তারা মোবাইল বাজাচ্ছে, টিভি বাজাচ্ছে, বলুন বরকত হবে বাড়িতে? হবে? বরকত দূর হয়ে যাবে। এমনকি দেখুন আমি বলেছিলাম ছোট্ট করে ইন্নাল আবদা ইউনাজি রাব্বাহু ফি সালাত, নামাজিরা নামাজের অবস্থায় আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা বলে। আপনি সেইভাবে মসজিদে যখনই নামাজের জন্য দাঁড়িয়ে যাবেন, বাড়িতে মাঠে ঘাটে, তখনই জানবেন কি আমি আল্লাহর সঙ্গে সামনাসামনি কথা বলতে আছি, কিন্তু আমরা বলছি কিন্তু আমরা বুঝতে পারছি না। হ্যাঁ, এই বুঝার শক্তিটা যাতে আল্লাহ আমাদেরকে দেয়। আজকে যদি বুঝতে যদি হয়, ও শিক্ষা যদি নিতে হয়, তবে আলেমদের কাছে যেতে হবে, তবে কি আমরা বুঝবো, শিখবো।
আল্লাহর নবী দয়ার মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে যখনই জুম্মার শেষ নামাজ পড়াবার জন্য যান, তো এমন কি মদিনার লোকেরা নবীর জন্য পাগল হয়ে গেছিল। জোরে বলো সুবহানাল্লাহ। একদিন দয়ার নবী আমার শরীরটা অসুস্থ, উঠতে বসতে চলতে ফিরতে পারেন নাই। তো নবী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট থেকে উঠে একটু মসজিদে নববীর দিকে তাকিয়ে তাকে কাঁদছেন। আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মসজিদে নববীর দিকে তাকিয়ে কাঁদছেন কেন, কারণটা কি? ওই সমাতে নবী আমার বললেন, ও আমার হুমায়রা, আমার মনে গাওয়া দিচ্ছে এবার আমি দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যাব। তবে আমার হুমায়রা, আমি একটি কথা বলি, আমার আবু বকর সিদ্দিককে আমার নিকটে তুমি ডেকে দাও। আবু বকরকে আমার নিকটে পৌঁছে দাও, আমি কিছু আলাপ আলোচনা করব। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কেন আমার আব্বাকে আপনার নিকটে ডেকে দিব? বলে এই কারণে, আমি মসজিদে নববীতে আর কোনোদিন ইমামতি করতে পারবো না, তবে আজ থেকে আমার আবু বকর সিদ্দিককে খেলাফতি দিয়ে দিব, যাতে আমার নবী আমার জায়গাতে আবু বকর সেই জায়গাতে ইমামতি করে। জোরে বলো, খেলাফতি দিবেন। আবু বকর সিদ্দিকের পরে খেলাফতি কে পেয়েছিলেন? দ্বিতীয় খলিফা ছিলেন উমরে ফারুক। উমরের পরে কে ছিলেন? উসমান গনি। তারপরে কে ছিলেন? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আলীর একটা কথা মনে এলো যে আলী যখন কে খেলাফতি পেয়েছিলেন, তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিছানাতে শুয়ে আছেন, আর শুয়ে শুয়ে স্বপ্ন যোগে দেখছেন কি মসজিদে নববীতে আলী নামাজ পড়তে গেছেন। জোরে বলো সুবহানাল্লাহ। নামাজ পড়তে গেছেন আলী। আরো দেখছেন স্বপ্ন যোগে কি আমার বিশ্বের নবী, কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি ইমামতি করলেন, নামাজ পড়ালেন, সাহাবীরা নামাজ পড়লেন, মদিনার লোকেরা নামাজ পড়লেন। এমন সমাতে ওই মসজিদে নববীর দরজাতে একটি বুড়ি মেয়ে মানুষ একটি পটলিতে আপন কি খেজুর খোরমা নিয়ে এসে দাঁড়িয়ে আছেন। আলী বলছেন, আমি স্বপ্ন যোগের মধ্যেই দেখতেছি স্বয়ং ওই বুড়িটা দরজাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আওয়াজ দিয়ে বললেন, আমার গাছের খেজুর, আমার সর্বপ্রথম এই খেজুরটা আপনি নিয়ে সকলকে বিতরণ করে দিন। আল্লাহর নবী আমার একজন সাহাবীকে বললেন, ওমর নিয়ে এসো। ওই খেজুরটা নিয়ে আসা হলো। বিশ্বের নবীজি আমার খেজুরটা নিলেন, আর খেজুরটা নেওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন। আবু বকর সিদ্দিককে বাবা দুইটা খেজুর দিলেন, আরো অন্যান্য সাহাবীকে কাউকে তিনটা, কাউকে চারটা, কাউকে পাঁচটা, কাউকে ছটা, কাউকে 10টা, এমনি করে খেজুর দিতে আছেন। আলী বলছেন, আমি স্বয়ং দেখতে পাচ্ছি নবী আমার বিতরণ করেন, তবে আমি আলী নবী মুস্তাফা হচ্ছে না আমার শ্বশুর, আমার বিবি হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কয়েকদিন থেকে অনাঘারে আছেন। আমার দুই কলেজার টুকরো ইমাম হাসান ও হোসেন অনাঘারে আছেন। তবে দয়ার নবীজি খেজুর যখন বিতরণ করতে আছেন, তবে আমি নবী মুস্তাফার নিকটে বেশি বেশি করে খেজুর চাইবো। আমার ফাতেমা তো জোহরাকেও খাওয়াবো, আমার গুই করে ইমাম হাসান হোসেনকেও খাওয়াবো। আলী বাবা নবী মুস্তাফার দিকে লক্ষ্য করে আছে। এমন সময়তে নবী মুস্তাফাকে নবী মুস্তাফা বললেন, আলী হাত পাতাও। আলী যেমনি হাত পাতিয়ে দিলেন, দয়ার নবী মুস্তাফা আলীর হাতে মাত্র একটা খেজুর দিলে। আলী চুপ করে গেলেন।
কিছু আর বলতে পারেন নাই। আলী খেজুরটা হাতে নিয়ে আলী বললেন, আমি স্বপ্ন যোগে দেখছি হাতের মধ্যে খেজুরটা ধরে আছি। আমি মনে মনে করলাম নবীর কাছে তো খেজুর বহুত জমা আছে, তবে হয়তো বেশি দিবে, আমি ফাতেমাকে খাওয়াবো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ধরে আছেন। আর এমন সমাতে নবী আমার বললেন, আলী কি দেখছো, খেজুর খেয়ে নাও। আলী বিসমিল্লাহ বলে মুখে যেমনি খেজুর দিলেন, খেজুর খাওয়া হলো। এমন সমাতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই মসজিদে নববীর আজানের ধ্বনি কানের মধ্যে এলো, আসসালাতু খায়রুম মিনান নাও। যখন আওয়াজটি আলীর কানে চলে গেল, আলী বললেন, আমার চট করে চোখ ঘুমটা ভেঙে গেল। আর আমি মুখের দিকে দেখছি তো আমার মুখে একটা খেজুরের আঁটি ভরাই আছে। জোরে বলুন, খেজুরের আঁটি ভরা আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চট করে উঠে মসজিদে নববীতে নামাজ পড়তে গেলেন। আর আজ আসসালাতু খায়রুম মিনান নাওম যতই পড়ো আর ঘুম ভাঙলেই তো, আর যদিও ঘুম ভাঙে নামাজে না গিয়ে চায়ের দোকানে আগে। কি এমন এমন লোক আছে দেখেন, বয়স্ক লোকেরা না ঘুম ভেঙে যায়, নামাজে না গিয়ে ও যায় কোথায়, বাজারে চা খাওয়ার জন্য। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সমাতে মসজিদে নববীতে গেলেন। আর মসজিদে নববীতে যাওয়ার পরে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা এমন কি ইমামতি করলেন। কিন্তু আলীর সঙ্গে উমরের বাবা বন্ধুত্ব ভালো ছিল, তার সঙ্গে ভালো সুখ ছিল। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি করলেন, নামাজটা শেষ করে দিলেন। এমন সমাতে দেখছেন তো একটি বুড়ি দরজাতে দাঁড়িয়ে আছেন। আলী যেভাবে স্বপ্ন যোগে দেখেছিলেন ওইভাবে দেখতে পেয়েছেন একজন বুড়ি দাঁড়িয়ে দাঁড়িয়ে বললেন, খেজুরটা আমার নিয়ে যাও, আমার নতুন গাছের খেজুর, এটা বিতরণ করে দাও। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা দুইটা যেমন নবী আমার বিতরণ করেছিলেন, ওইভাবে কাউকে দুটো, কাউকে তিনটা, চারটা, পাঁচটা, 10টা এমনি করতে করতে আলী মনে মনে চিন্তা করলেন, উমর হচ্ছেন আমার বন্ধু, তবে উমরকে যদি আমি বলে দিই তবে হয়তো আমাকে বেশি কিছু খেজুর দিবে। আমি বাড়ি নিয়ে চলে যাব, ফাতেমাকে, ইমাম হাসান হুসেনকে আমি খাওয়াবো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে উমর যখন চলে গেলেন, তখনই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমনি হাত পাতিয়ে দিলে সঙ্গে সঙ্গে উমর বাবা একটাই খেজুর আলীর হাতে দিলে। আলী বলছেন, উমর আমি বলতেছি, হে উমর শুনো, তুমি যেভাবে করলে এই ভাবটাই আমি গত রাত্রি স্বপ্ন যোগে দেখেছি। তোমাকে তো আমি কোনো স্বপ্নের কথাই বলিনি, তবে তুমি করলে কি? হে উমর তুমি জানলে কি করে? উমর বললেন, আমার বিশ্বের নবী আগেই খবর দিয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলুন, তাহলে আমরা নিয়ত করি বেশি বেশি, করি না ভাই? যদি 10 টাকাতে দেখি আরো 20 টাকা আমরা পেলে খুব ভালোই হয়, এরকম আমরা মনোভাব করি। কিন্তু না, যেটাই আমাদের আসবে ওটাই আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া করতে হবে। আমরা যদি সে শুকরিয়াটা আদায় করি, আল্লাহ ঠিক আপনার বাড়িতে বরকত দিবে। একবার দরুদ পড়েন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম ज़बान से निकालो पाक नामे मुहम्मद हरदम ज़बान से निकालो शफीना मुहम्मद
মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা জীবনের আমার ও দরদি ভাইরা আমার, বিশ্বের নবী কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিককে নিয়ে বাবা যখন মসজিদে নববীতে চলে গেলেন, আর ওই মসজিদে নববীতে দয়ার নবী আমার বসে গেলেন, আবু বকর একদিকে আপন বসে গেলেন। এমন সময়তে মদিনার লোকেরা খবর পেয়ে গেল যে দয়ার নবী মুস্তাফা আমাদের মসজিদে নববীতে এসেছেন। তারা এক এক করে দয়ার নবীর সম্মুখে এসে হাজির হয়ে গেল। দয়ার নবী মুস্তাফার সম্মুখে তারা বসে গেল। আল্লাহর নবী দয়ার মুস্তাফার চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে দেখে। এমন সময়তে আবু বকর সিদ্দিক দয়ার নবী মুস্তাফার মুখের দিকে দেখতেছিলেন। এমন সময়তে নবীর প্রতি একটি সূরা নাজিল হলো, যেই সূরাটার নাম হলো সূরা নাসার। কোরআনে 30 পারাতে দেখবেন বাবা সূরা নাসার দেওয়া আছে। ওই সূরা নাসারটা যখন নাজিল হয়ে গেল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সূরাটার ব্যাখ্যা করে নিলেন। সূরাটার মানে করে নেওয়ার পরে আবু বকর নবীর কাছে আর দাঁড়াতে পারলেন না। আবু বকর সিদ্দিক বাবা কাঁদতে লাগলেন, তেনার দুই চোখ দিয়ে পানি পড়তে লেগে গেল। আবু বকর সিদ্দিক কাঁদতে 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 একটি নিরালা জায়গায় চলে গেলেন। আবু বকর ওয়াজর ননি কাঁদির তার চোখের পানিতে আবু বকরের দুই চোখের পানিতে দাড়ি মুবারক পর্যন্ত ভিজে গেল। আবু বকর আর স্ত্রীর ভাবে থামতে পারেন নাই। এদিকে বিশ্বের নবীর কাছে বুড়ো থেকে জওয়ান থেকে বাচ্চা থেকে সকলে একে একে মদিনার লোকেরা নবী মুস্তাফার সম্মুখে এসে বসতে লাগলো। তারা একদিন নয়, 2 দিন নয়, তারা 3 দিন ধরে নবীর নিকটে বসে আছেন। তারা খাবার খাদ্য কেউ খেতে যায় না, পানি পান করতেও তারা কেউ যায় না, খালি নবী মুস্তাফার চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে দেখতে থাকে। এমন সময়তে বিশ্বের নবী আমার বললেন, ও আমার মদিনার লোকেরা বলো, তোমরা কেন আমার নিকটে 3 দিন ধরে যে বসে আছো, তবে তোমাদের কি খিদা লাগে না? তোমাদেরকে ভোগ পেঁয়াজ কি কিছুটাই লাগে না? তোমাদের কাজকর্ম করতে যাওয়ারও কি ইচ্ছা হয় না? তারা এক বাক্যে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার পবিত্র চেহারা দেখতে গেলে আমাদের ভোগ পেঁয়াজ দুটোই একসঙ্গে মিটে যায়। ইয়া রাসূলুল্লাহ, আমাদের কাজকর্ম করতে যাওয়ারও ইচ্ছা হয় না, খালি আপনার চেহারার দিকে যাতে আমরা চেয়ে চেয়ে দেখতে থাকি। দয়ার নবী মুস্তাফা আমার ও মসজিদে নববীতে তাদেরকে নিয়ে আলাপ আলোচনা করতেছিলেন। এমন সময়তে ওই মদিনার নওজওয়ানেরা বিশ্বের নবীর সাহাবী বাবা বয়োজ্যেষ্ঠ, যার নাম হলো আবু বকর সিদ্দিক, ওই আবু বকর সিদ্দিকের কাছে যেমনি চলে গেল, দেখছেন কি আবু বকর সিদ্দিক কান্না করতে আছেন। আবু বকরের দুই চোখ দিয়ে পানি পড়তেছিল। তারা নওজওয়ানেরা জিজ্ঞাসা করলো, হে আবু বকর, কেন তুমি নিরালা জায়গাতে এসে কান্না করো? তোমার দুই চোখ দিয়ে কেন পানি পড়ে যায় বলো? আবু বকর কোনো কথা বলে নাই। আবু বকরের চোখ দিয়ে কারি পানি ঝরঝর করে ঝরে যায়। দ্বিতীয়বারে জিজ্ঞাসা করলো, তবুও বললেন না। তৃতীয়বারে বললেন, আবু বকর, একবার বলো না, কেন তুমি নবীর কাছ থেকে এসে কান্না করো রে? কেন তোমার দুই চোখ দিয়ে পানি পড়ে যায় রে? ওই সমাধে আবু বকর সিদ্দিক বললেন, শোনো, আমি এই জন্যই কান্না করি রে, কেন নাকি যে নবী মুস্তাফার নিকটে তোমরা একদিন নয়, 2 দিন নয়, 3 দিন ধরে খাওয়া দাওয়া বাদ দিয়ে নবী মুস্তাফার চেহারার দিকে তাকিয়ে আছো। যে নবীর প্রেমে পাগল হয়ে তোমরা সকলে এই জায়গাতেই বসে আছো, ওই নবী মুস্তাফা আমাদের নিকট থেকে কয়েকদিন পরে বিদায় নিয়ে চলে যাবে। নবীকে আর কোনোদিন দেখতে পাবো না।
নবীর সঙ্গে আর কোনোদিন আলাপ আলোচনা হবে না, নবীর চেহারা দেখতে পাবো না রে। তার জন্যই আমি নবীর কাছ থেকে উঠে এসে এভাবে কান্না করি রে। নবী আমাদের নিকট থেকে ধরাতল থেকে বিদায় নিয়ে চলে যাবে, আর আমরা আলাপ করতে পাবো না, নবীর পিছনে নামাজ পড়তে পাবো না রে। তার জন্যই আমি নিরালাই কান্না করি রে। ওই নওজওয়ানেরা কাঁদতে কাঁদতে বিশ্বের নবীর কাছে চলে গেল। দয়ার নবী মুস্তাফাকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আবু বকর সিদ্দিক এই কথাটি বলেছে, ওটা সত্য কিনা আপনি বলুন না কেন? নবী আমার বললেন, ও আবু বকর, ও আমার মদিনার নওজওয়ানেরা, আমার আবু বকর যেটা বলেছে ওটাই সত্য গো। আমার বড় সাহাবী যদি বলো, আমার আবু বকর জাননেওয়ালা বড় যদি বলো, তবু আমার আবু বকর। ওই মদিনার মসজিদের নববীতে যত লোক শামিল হয়েছিল, এই কথাটা শোনার পরে তারা এত কাঁদতে লাগলো, এত কাঁদে, এত কাঁদে, মনে হচ্ছে কি মসজিদে নববীতে এই সমাতেই কিয়ামত হয়ে যাবে। দয়ার নবীজি ওই মদিনার লোকেদেরকে মসজিদে নববীতে যত লোক হাজির ছিল সকলকে তারা নবী আমার বললেন, তোমরা একটু কান্না বন্ধ করো গো, তোমাদের চোখের পানি দেখে আমি আর সহ্য করতে পারি নাই, আমার কলেজা কানা চোর চোর হয়ে যায়, একটু কান্না বন্ধ করো, একটু কান্না বন্ধ করো। আবু বকর সিদ্দিককে সঙ্গে করে নিয়ে যখনই বাবা আয়েশা সিদ্দিকার বাড়িতে গেলেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাড়ির মধ্যে বসে আছেন, আবু বকর সিদ্দিক আমারও চলে গেলেন। দয়ার নবী মুস্তাফা আমার বাড়িতে আছেন। একদিন আবু বকর সিদ্দিক হঠাৎ করে আয়েশা সিদ্দিকা তিনার বেটির দরজাতে এলেন। ঠক ঠক করে আবু বকর আওয়াজ দিলেন, বললেন, বেটি আয়েশা, আমি এমন কেউ নই, তোমার আব্বা আমি আবু বকর, দরজা খোলো। আয়েশা সিদ্দিকা দরজাটা খুলে দিলেন। আবু বকর সিদ্দিক তিনার বেটি আয়েশা সিদ্দিকাকে বললেন, ও বেটি আয়েশা গো, তুমি হচ্ছ নবীর বিবি, আমার নবী মুস্তাফা কোথায় যান সেটাও তুমি জানো, নবী আমার কি করেন সেটাও তুমি জানো, নবী আমার কি ইবাদত করে সেটাও তুমি জানো, সব কিছুই তুমি জানো আয়েশা। তবে একটু তুমি আমাকে বলো, আমার মাধ্যম থেকে নবী মুস্তাফার কোনো যদি কাজ ছুটে গেছে একটু আয়েশা আমাকে বলে দাও, আমি সেটাই নবীর সুন্নত পালন করব। আয়েশা সিদ্দিকা কাঁদতে লাগলেন, আয়েশার দুই চোখ দিয়ে পানি পড়তে লেগে গেল। আবু বকর বললেন, ও বেটি আয়েশা, কেন তুমি এইভাবে কান্না করো, তোমার দুই চোখ দিয়ে পানি কেন পড়ে? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো আব্বা জান, আমার স্বামী মাতার মনি নয়নের তারা বিশ্বের নবী এমন একটা কাজ করেন গো, আজ পর্যন্ত কোন সাহাবীরা কেউ জানে না। আয়েশা সিদ্দিকা বলছেন, আব্বা হুজুর, আজ পর্যন্ত কোন সাহাবী যে আমার স্বামী নবী এমন একটা কাজ করেন কেউ জানে না। আবু বকর সিদ্দিক কাঁদতে লাগলেন। আবু বকর বলছেন, বেটি আয়েশা, এমন কি কাজ কি নবী যেটা করেন আজ পর্যন্ত আমরা সাহাবীরা জানলাম না, যে নবীর কাছে উঠতে বসতে চলতে ফিরতে সর্বদাই 24 ঘন্টা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও বেটি আয়েশা, তবে তুমি একবার আমাকে বলে দাও, বলে দাও কি নবীর এমন কোন একটা কাজ ছুটে গেছে সেটা আমি পালন করব, যাতে আমি সুন্নত পালন করে নিতে পারি। আজকে মুসলমান আমরা সুন্নতের ব্যাপারে বহুত কিছুই জানি, তবে আমরা মানি না, পালন করে নাই। আর আবু বকর সাহাবী তিনি বাছাই করে করে নবীর সুন্নত পালন করেছে। আবু বকর সিদ্দিক বললেন, বেটি আয়েশা,
চোখের পানি বন্ধ করো, তবে একবার বলো। আয়েশা বললেন, ওগো আব্বা হুজুর, আমার বিশ্বের নবী আমার এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যান, জঙ্গলের ভিতরে একজন ব্যক্তি শুয়ে আছে, তার মুখের দাঁতগুলা খসে খসে যায়, কথা বলতে পারে না, আঙুলের নখ গোলা খসে খসে যায়, শরীরের গোস্ত মাংস গোলা টুকরো টুকরো হয়ে পড়ে যায়। ওগো আব্বা জান, আমার বিশ্বের নবী রোজানা প্রত্যেক দিন হালুয়া নিয়ে এমনকি ওই ব্যক্তিকে খাওয়িয়ে আসেন। দয়ার নবী মুস্তফা রোজানা চলে যান, বিশ্বের নবীর বেটি দয়ার নবী মুস্তফা আমার ওই সমাতে গিয়ে রোজানা খাওয়িয়ে বাড়ি চলে আসেন। হযরতে আয়েশা সিদ্দিকা শেষ ছন্দ আমি দূর থেকে তিনটা বলেই আমি ইতিহাস সমাপ্তি করেই আপনাদের নিকট থেকে বিদায় যাব। আমরা নবীর পাগল দিওয়ানা রে সোনার মদিনা, আমরা নবীর পাগল দিওয়ানা, আমরা নবীর ও পাগল দিওয়ানা রে সোনার মদিনা, আমরা নবীর পাগল দিওয়ানা। মক্কা হতে মদিনা যেতে আরে বিছখানে এক গর্ত পরে, মক্কা হতে মদিনা যেতে 13 মাইল 13 কদমে চলে নবী, কাফেরদের যন্ত্রণায় রে সোনার মদিনা, আমরা নবীর পাগল দিওয়ানা, আমরা নবীর এ পাগল দিওয়ানা রে সোনার মদিনা, আমরা নবীর পাগল দিওয়ানা। সেথাই মাকর সাথে জাল বুনিল, আরে কাবুতরে ডিম পাড়িল, ইশকের দিওয়ানা রে সোনার মদিনা, আমরা নবীর পাগল দিওয়ানা, আমরা নবীর এ পাগল দিওয়ানা রে সোনার মদিনা, আমরা নবীর পাগল দিওয়ানা। যাক, আমার বক্তব্য এখান থেকে ইতিহাস সমাপ্তি করলাম। বলার মাধ্যমে, ভাষার মাধ্যমে ভুল টুটি হলে ক্ষমা প্রার্থী। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।